জয় শ্রী মহাকাল আদেশ। আমি অঘরী সোমনাথ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরী সোমনাথ মা কামাখ্যা ধাম ইউটিউব চ্যানেলে। এখানে আপনি তন্ত্র মন্ত্র, সাধনা এবং আধ্যাত্মিক জগতের গূঢ় রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন, লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি, যা সরাসরি গুরুবদ্দি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা। আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই, বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত, সিদ্ধ এবং ফলদায়ী, যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছেমতো গড়ে তুলতে পারেন। আমাদের একান্ত অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে, যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে। আজকে অঘর পন্থায় সিদ্ধ একটি অত্যন্ত গোপন ও উগ্র মহাকাল সাবর মন্ত্র সাধনা দিচ্ছি, যা কেবল অভিজ্ঞ, নিয়মানুগ এবং নিয়ন্ত্রিত চেতনা সহিত সাধকদের জন্য। এই সাধনা প্রচণ্ড শক্তিধর, অশুভ শক্তিকে দমন, শত্রুনাশ, ভয়ের দূরীকরণ, ভূমি স্থানের শুদ্ধি ও উচ্চতর চেতনা উদ্ভাসের জন্য ব্যবহৃত হয়, যেটি শুধুমাত্র তান্ত্রিক প্রস্তুতিপ্রাপ্ত, শক্তি সাধনায় সিদ্ধ ও নিয়মানুগ গুরুদীক্ষিত সাধকদের জন্য প্রযোজ্য। প্রথমেই বলে রাখি, যারা দীক্ষিত নন তারা এই সাধনাটি করবেন না। শুধুমাত্র জ্ঞানের উদ্দেশ্যে ভিডিওটি দেখুন, ভুল করেও সাধনা প্র্যাকটিস করবেন না, অন্যথা তার জন্য আমি এবং ধাম কোনোভাবেই দায়ী থাকবে না। প্রথমে সাধনার ফলাফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই সাধনা করলে কি কি লাভ হয় তা নিয়ে সংক্ষেপে আলোচনা করছি, মনোযোগ দিয়ে শুনুন। মহাকালের এই অঘোর সাধনার পরপর 3টা পুরুষ চরণ কমপ্লিট করলে প্রেত সিদ্ধি লাভ হয়ে থাকে। সংসারের এমন কোন কাজ নাই যা আপনি এই সাধনার মাধ্যমে করিতে পারিবেন না। সাধক তার ইচ্ছাগুলো নিজের মনে ভাবার সাথে সাথে তড়িৎ গতিতে কার্যপূর্ণ হয়ে যায়। এই সাধনার মহিমা বর্ণনা করা, অর্থাৎ প্রচণ্ড সূর্যকিরণের সাথে একটা মোমবাতির তুলনা করার মতো, যা মানবীয় বুদ্ধির অনেক ঊর্ধ্বে। এই সাধনার মাধ্যমে আপনি সৎকর্ম করিতে সক্ষম হন, অর্থাৎ বশীকরণ, বিদ্বেষণ, উচ্চাটন, স্তম্ভন, মারণ ইত্যাদি কাজ অনায়াসে করা যায়। যে সাধক এই সাধনা কমপ্লিট করিবেন, শক্তির প্রয়োগ বিধি অর্থাৎ কিভাবে এই সাধনার মাধ্যমে অপরের উপর থেকে ভূতপ্রেত দূর করিবেন, তন্ত্র চালান নষ্ট করিবেন, কিভাবে বশীকরণ, বিদ্বেষণ, উচ্চাটন, স্তম্ভন, মারণ, শত্রু দমন ইত্যাদি কাজগুলি করিবেন, ধামের তরফ থেকে তাহাকে বুঝিয়ে দেওয়া হবে, প্র্যাকটিক্যাল করানো হবে এবং সাধনায় সম্পন্ন গাইড করা হবে। এই সাধনায় সুরক্ষা ঘেরা অনিবার্য। সুরক্ষা ঘেরা কিভাবে লাগাবেন এবং তার মন্ত্র ও নিয়ম কি, তা ভিডিও শেষে আলোচনা করা হয়েছে। ফলাফল: অদৃশ্য শক্তি, প্রেত, পিশাচ, কালশক্তি দমন ও নিয়ন্ত্রণ, ভয়, ভূদূষণ, অশুভ শক্তি দূরীকরণ, চেতনার গভীর উন্মোচন এবং শূন্য অভিজ্ঞতা। সিদ্ধি লাভ হয় যেমন প্রেত সিদ্ধি, ভূত দমন, কৃত্রিম বাধানাশ, বৈরবিক সুরক্ষা বলয় সৃষ্টি। মহাকাল সাবর মন্ত্র উগ্রতান্ত্রিক শৈলী। ওম নমঃ কালভৈরবায় হো হো ফট সাহা, অথবা ওম খোপরধারায় মহাকালায় হু ফট সাহা। উপরোক্ত 2টা জপ মন্ত্রের মধ্যে যে কোনো একটা জপ করবেন, যার যেটা সহজ লাগে। এই মন্ত্রগুলির শব্দতরঙ্গ খুবই প্রবল, এগুলো রুদ্রতন্ত্রীয় ঘরানার, অতএব উগ্র প্রয়োগে সচেতন থাকতে হবে। সাধনার নিয়ম অঘোর তন্ত্র অনুযায়ী। সময়: রাত 12টা থেকে 3টা, অর্থাৎ নিশাকালের মধ্যভাগ। কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুরু করে 11 দিন সাধন চলবে। বিশেষ ফলপ্রদ দিন: ভৈরব অষ্টমী, শনিবার, কালরাত্রি ইত্যাদি। আসন: শ্মশানভস্ম মাখা কৃষ্ণ কম্বল বা ব্যাঘ্রচর্ম। দক্ষিণমুখী হয়ে আসনে বসুন। স্থান: শ্মশান, নির্জন তান্ত্রিক স্থান, নিরিবিলি ঘর, পুরাতন শিব মন্দির বা যে কোনো স্থান যা ভূতপ্রেত দ্বারা সংক্রান্ত বা অশুভ প্রবাহযুক্ত। পুরাতন মহাকাল ভৈরব বা কালী মূর্তি থাকলে ফল প্রবল হয়। মালা: সংস্কারিত 5মুখী রুদ্রাক্ষের মালা। তন্ত্র ধারণ: মহাকাল তন্ত্র বা মা কালীর তন্ত্র।
এই সাধনায় তন্ত্র ধারণ অনিবার্য, নচেত বিপদের সম্মুখীন হতে হবে। সাধনার উপকরণ: কালো ধূপ, কালো তিল, কর্পূর, ভূতভস্ম, চিতাভস্ম। ভোগের জন্য 7 জাতের মিষ্টি, একটা সাচিপান, বাতাসা, লবঙ্গ, গোলাপ ফুল, কালো ফুল, মদ, সিদ্ধি, জলপাত্র, কালো কাপড় 1 মিটার, সিঁদুর, আতর, সেন্ট, লেবু বলি প্রতিদিন। চামুন্ডা বা ভৈরবের ছবি, গেরুয়া বা কালো চন্দন দিয়ে তিলক দিন। সাধনার পদ্ধতি: 1. প্রথম দিন অঘোর শক্তিকে আহ্বান করে শুদ্ধি করুন। অম অঘোর অঘোর অঘোর্ভ নমঃ। 2. এরপর প্রতিদিন 11 দিন 11 মালা করে জপ করুন উপরোক্ত মূল মন্ত্র। 3. ষষ্ঠ ও একাদশ দিন 1 টুকরো চিতা ভস্ম মন্ত্রপুত করে কপালে ও বুকে লাগান। 4. সংকল্প, সাধনার ঘোষণা: আমি অমুক নামধারী অঘোরপন্থী তান্ত্রিক, মহাকালের অঘোর শক্তির সঙ্গে একীভূত হয়ে সমস্ত অশুভ শক্তিকে দমন, আত্মার উত্তরণ ও চৈতন্যোন্মেষ সাধন করিতে ইচ্ছুক। বিশেষ সতর্ক, গুরুতর: এটি শ্মশানতান্ত্রিক ও উগ্র শক্তির সাধনা, কেবলমাত্র তন্ত্রশিক্ষিত, অভিজ্ঞ এবং চেতনাবান সাধকদের জন্য। মাঝপথে সাধনা ত্যাগ করলে গুরুতর মানসিক ও আধ্যাত্মিক বিপর্যয় ঘটতে পারে। যদি ভয়, কাঁপুনি বা শরীরে অস্বাভাবিক কম্পন দেখা দেয়, তখন জপ করুন ওম ভৈরবায় নমঃ এবং স্থির থাকুন। মহাকাল সাবর সাধনার ক্ষেত্রে কুণ্ডলিনী শক্তির জাগরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি আপনি চেতন সামঞ্জস্য, শক্তি ধারণ ও উগ্র অভিজ্ঞতা সংহত করার কাজ করেন। এই উদ্দেশ্যে নিচে আলোচনা করা হচ্ছে উগ্রতান্ত্রিক মহাকালী ও কুণ্ডলী মন্ত্র, যা শুধুমাত্র এই সাধনার সঙ্গে সমন্বয়ে জপ করা উচিত। মহাকাল কুণ্ডলী মন্ত্র তান্ত্রিক উগ্র রূপে: ও কালী কালী মহাকালী কুণ্ডলিনীং ভূতা ভৈরবীং জাগ্রত সাহা। জপ পদ্ধতি: সাধনার আগে ও পরে। মূল মহাকাল মন্ত্র জপের আগে 11 বার এই কুণ্ডলী মন্ত্র জপ করুন। এটি মন্ত্র শক্তিকে শরীরে সহনীয় ও বুদ্ধিতে স্থিত করে। মন্ত্র জপ শেষে আবার 5 বার জপ করুন, শক্তি পরিস্মিত, ডাইজেস্ট করতে সাহায্য করে। উপযুক্ত তিলক ও স্থিতির জন্য নির্দেশ: মূলাধার, নাভি ও আজ্ঞাচক্রে ত্রিস্তর তিলক দিন। কালো চন্দন প্লাস চিতা ভস্ম মিশিয়ে তৈরি করে দিন ত্রিবিন্দু। এই মন্ত্র জপের সময় দৃষ্টির দিক যেন নাভির উপর থাকে, চোখ বন্ধ রেখে মনন চিন্তায়। বিশেষ নির্দেশনা তান্ত্রিক গুরুদের জন্য: এই কুণ্ডলী মন্ত্র নিত্য সাধনায় নয়, কেবল মহাকাল ভৈরবী ও সাবর সাধনা বা প্রেত, অঘোর শক্তি সংক্রান্ত চেতনা উত্তরণ সাধনায় ব্যবহৃত হয়। শক্তি অভিজ্ঞতার সময় যদি আপনি মাথায় চাপ অনুভব করেন, তখন কিছু সময় কেবল কুণ্ডলী মন্ত্র জপ করুন এবং ভূতাত্মীয় গন্ধ বা কাঁপুনি থাকলে ধূপ জ্বালান। সাবর সুরক্ষা ঘেরা মন্ত্র, মহাকাল তান্ত্রিক প্রয়োগ: ও নম ভূতনাথায়, কালায়, খোপরধারায়, ত্রৈলোক্য ভয়রক্ষকায়, ভূতপ্রেত পিশাচদোষণা শোনায়, ফট সাহা। ব্যবহার বিধি: সাধনার পূর্বে, সাধনায় বসার আগে এই মন্ত্র 11 বার জপ করুন। নিজের চারদিকে দক্ষিণমুখে বসে চিতা ভস্ম বা শ্মশান ধূলি দিয়ে চক্র আঁকুন বা আভাস দিন। 4 কোণে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম অল্প করে তিল, ভস্ম, ধূপ ছিটিয়ে মন্ত্রটি বলুন। বিশেষ প্রয়োগ: ঘেরার অভ্যন্তরে থাকা অবস্থায়। মন্ত্র বলার সময় কল্পনায় নিজের চারপাশে আগুন, রুদ্রবর্ণী শক্তির বলয় সৃষ্টি করুন। ঋদ্ধি ও ফলাফল: প্রেত, পিশাচ, ভূতের আকর্ষণ বা অনুপ্রবেশ ঠেকায়। মন্ত্রজপের সময় শারীরিক বা মানসিক বিভ্রান্তি কমে। আকস্মিক শব্দ, বাতাস, ধোঁয়া বা গন্ধ দ্বারা বিভ্রান্তি ঠেকায়। ভূতবসতি বা সংক্রান্ত স্থানে তান্ত্রিক প্রতিরক্ষা বলয় সৃষ্টি হয়। অতিরিক্ত সুরক্ষা উপায় উগ্রতান্ত্রিকদের জন্য: যদি আপনি চাইলে, এই মন্ত্রের সঙ্গে একটি তান্ত্রিক অষ্টভৈরব ঘেরা ব্যবহার করা যেতে পারে। কালী গেরুয়া রঙের পটে 8টি ভৈরব নাম চারদিকে লিখে, মাঝখানে নিজের নাম বা শক্তিচিহ্ন রেখে প্রতিদিন ভস্ম ছিটিয়ে এই মন্ত্র জপ করলে শক্তিশালী রক্ষাচক্র তৈরি হয়। সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ: বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না। গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না, বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দীক্ষা ও সাধনা সামগ্রীর জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরী। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময়: সকাল 10টা থেকে বিকেল 5টা।